হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত করিয়ে মুসলমান হলো ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত এলে ফাটল তৈরি করি না তাইও এই এনরে কিছু কিছু বর্তমান একেবারে দুলিশাত করি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে হইল ইসলামপন্থী হলরে এক জায়গা এক টেবিলত বইবত বুয়া করা গল্লাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক জায়গা এক প্ল্যাটফর্মত আনি বললাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাবে এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম মূলত আন্দোলন আছে ওয়াজ করতে নয় এখন দাওয়াত দিতে সুযোগ এই সুযোগ খনার ফাইতেন না অনেকবার অনেক যাচাই বাছাই করিয়ে চাইও এবার একা করিয়ে অনেক ইসলামপন্থী ওলামায়ে কেরামরে যে দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর ইনশাআল্লাহুল আজিজ আমরা একবার পরীক্ষামূলক হইল কা করি যাচাই করিস চেষ্টা করিস দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক লম্বা বয়ান করার উদ্দেশ্য নয় আয়ু বদারা বনেকা ববকশত করি হিসাবে নেককারলের মজলিস তাইলে আল্লাহ বদকারলের মাফ করে দেয় সেই হিসাবে নিজের গুনাহ মাফ হইবার নিয়তে কান নেককারর সুহবত তাই বললে বিনিরা নিয়ত করি আল্লাহ আনাই কর্তৃপক্ষই কিছু হতা হইবার নির্দেশ দিয়ে আল আমরু ফাওকাল আদব হিসাবে ওনার সামনে সংক্ষিপ্ত সময় হাজির হই কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহরে বেশা বেশি ভয় করে দেয় ওই তো উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ফরমাতে আলেম বড় ছোট নির্ণয় করিবার মাফিবার স্কেলইয়ে দে আল্লাহর ভয় তাকওয়া খৌফ খাশিয়ত এবার নুরানি ফরাইয়েরও যদি হেফজ বিভাগত চৌরি গরিয়েরও যদি নাজারা বিভাগত চাকরি গরিয়েরও যদি আল্লাহর বেশ ডরাই দেয় আর আয় যদি শেখুল হাদিস হইরও আর কলবত আর কলিজত যদি আল্লাহর ডর নতাহে দেয় তাম পৃথিবী আরে বড় আলেম হইলেও কিন্তু আল্লাহর হাসে বড় আলেম হইল ওই নুরানি ফরাদ দে জীবের দিলের ভিতরে আল্লাহর ডর আসিব আল্লাহ তাকওয়া জিয়ান আছে আল্লাহর ভয় জিয়ান আছে ইয়ানে মানুষরে ইহকালীন এই জগতিবের মধ্যে পবিত্র জীবন অর্জন করি বললাই অন্যতম সহায়ক হয়ে দেয় খোদাভীতি তাকওয়া বিশেষ করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত আইন করিবেন গরম যত প্রকারের বাহিনী গঠন করিবেন গরম যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একজন সৌদের হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকের সরকারি সমস্ত কর্মচারীর প্রত্যেকের কলিজাত ফলবত অন্তরত যদি খোদাভীতি আল্লাহর ভয় যদি নতাহে আই হাজারো আইন গরিত্বের গেম দেশোত্তম রাষ্ট্রোত্তম অপরাধ অন্যায় অত্যাচার পাপাচার সাঁদাবাজ জুলুম বেবিচার দুর্নীতি সন্ত্রাসী কেন বন্ধ করা সম্ভব হতো না তাহলে আর দেশের মধ্যে নিয়ম প্রচলন গিয়ে সাধারণত উজুর হলে এরা মনে করে দে মসজিদ আল্লাহ সম্পর্ক অথবা মাদ্রাসাল্লাহ সম্পর্ক কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে হযরত মাওলানা সৈয়দ মুফতি রাজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলার ৬৮,০০০ গ্রামত্তুন এখনো আওয়াজ উঠছে রে উজুর মানে এখন শুধু মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্ক রাখে দেয় নয় রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কেরামের পদচারণা অত্যন্ত জরুরি
আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে আর বন্দৌলত মধ্যে আর বেশি ভয় করে যে আল্লাহ বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ হদে জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত বড় আলেম, জীবের অন্তরত যত বেশি আল্লাহর ভয় ইবে তত যোগ্য আলেম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনে মাজিদের আয়াতের অংশ এবারে সামনে রাখিলে আরা যারা আছি আরা প্রত্যেকত নিজের জীবন গঠন করতে খৌফ খশিয়ত আল্লাহর ভয় ভীতি তাকওয়া জিয়ান আছে ইয়ানের এক নম্বরত রাহা করিব। এভাবে যদি আরা জীবন পরিচালনা করি কি হয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আগামীতে সূর্য উদিত হইবে দিবে ইসলামের সূর্য, আগামীতে সূর্য উদিত হইবে দিবে কোরআনের সূর্য। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের নেতৃত্ব দিবার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। বেঈমান কাফের হলে এখন মুসলমান হলে ইতারা ঠাট্টায় করে আসে কি আর মুসলমান হলার যে আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে আদর্শ দিয়ে রেখে আর আদর্শই ব্যাগ বিনরে এক সাইডে রাহি ওই বেঈমান কাফের হলার আদর্শ কালচার নিয়ম নীতি ইন ব্যাগিনের যে তারা গ্রহণ করবি ওই মুসলমান হলার দিলের ভিতর কাফের হলার দিলের ভিতর মুসলমান হলার যে একখান ভয়ভীতি আছিল আল্লাহ ইয়ান তুলিয়ে লগি এখন বেঈমান হল আর মুসলমান হলার না ডরায় দিনত দূর গিয়া একজন বেঈমানে একজন মুসলমান জবাই গরিদের দদ্দ না ডরায় মানে গরিবেন কারণ কি আল্লাহর পয়গম্বর আজিয়াতুন ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করতে ইউশিকু আফালে মুকারাবা হাসইয়াই রাসূলের ১৫০০ বছর আগে হদা হাসইয়াই এজন্য ওই নাকি আইছে হ্যাঁ হদে দেবে তোমার আর বিপরীত বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হইরে শুধু ইসলামপন্থীর ঠেকাই বললাই পৃথিবীর সমস্ত অপশক্তি পরাশক্তি বেগুন এক হয়ে যাবে একে অপরের ডাহাডাহি করি হইলে খানা যেন রেডি করি একজন আরেকজনের ডাহে ইল্লা বেঈমান হল একজন অপরজনের ডাহবে দে তোমার আর মারি বললাই সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন বেঈমান কাফের হলর এমন দুঃসাহস কেন হইব আর মুসলমান তখন সংখ্যায় কমে যাইবে নাকি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাল্লাহ না না বল আনতুম ইয়াওমাইযিন কাসীর এখন কি মুসলমান আছো তৎকালীন সময়ে বেঈমান কাফের একত্রিত মুসলিম মিশন বাস্তবায়ন করিবে থেমিবে এখন আরো কোটি গুণ বেশি মুসলমান থাকবে কিন্তু বেশ কমবে দেখি এখনর একজনের ইমানদারের ইমানরে হাজার হাজার বেঈমান কাফের বই করে তৎকালীন সময়ে ইমানদার তাই নামর ইমানদার হাজার হাজার নয় সারা বিশ্ব ২৫০ কোটি মুসলমান মাত্র ৮০ লক্ষ ইসরায়েলের ইহুদির হাতত জিম্মিয়ে যাবে প্রতিবাদ করি না ইমান না তাই ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ইয়া যেভাবে দুশমন হলে
বেঈমান কাফের হলে উমরের নাম শুনিল তো ডরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছিল যে নুসিরতু বির-রুবি মসিরাতা শাহরিন। হদক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় যদি অবস্থান করলে এক মাসের দূরত্ব তো যদি কোন কাফের বেঈমান তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জালালের কারণে কাফেরদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে বেঈমান কাফেরদের সিংহাসন রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হতো। যে একখান বেঈমানদের দিল মুসলমানদের একখান ডর আছে, হয়তো ওই ডরিয়ে ধরে আল্লাহ তুলে দিন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তৎকালীন যুগের মুসলমানদের কলিজার ভিতর কলবের ভিতরে ওয়াহান ঢুকে দিল। সাহাবায়ে কেরাম হদ্দুর ওয়াহান হদ দিয়েন কি তো দুইয়ের জিনিসের নাম হইতো ওয়াহান। একখানে হইতো হুব্বুদ দুনিয়া, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, আর একখানে হইতো ওয়াকারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। এই দুইয়ের বদভ্যাসহীন ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয়, এই দুইয়ের ইনের কারণে তৎকালীন সময়ের লক্ষ্য নয় কোটি কোটি মুসলমানের ব্যাগুনে এই বেঈমান কাফেরদের হাতের মধ্যে জিম্মিয়ে যাবে। কোনো প্রতিবাদ করি না, এনে সাহায্য সংবাদ সম্মেলন করিব, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করিবার প্রতিহত করিবার পাওয়ার জিয়ান আছে। ইয়ান মুসলমান অলত্তন আল্লাহ তুলিল যাব। কি কারণে লো যাব? যে মুসলমান অলর কলিজার ভিতর ইসলামের মোহাব্বত উত্তম বাড়া, দলের মোহাব্বত বেশি। মুসলমান অলর কলিজার ভিতরে নিজের দলের লিডার যে দূর গুরুত্ব আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর গুরুত্ব না তাইও মুসলমান অলর কলিজার ভিতরে দলের লিডারের আদর্শের যে একখান মর্যাদা তাইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই মর্যাদা না তাইও মুসলমান অলর কলিজার ভিতর দুনিয়া এবং ক্ষমতা এমন ভাবে গ্রাস করিবে দে, এবং মুসলমান অলর তো সবসময় মৃত্যুর ভয়। আয় যদি তার প্রতিবাদ করলে আর মানলি এই দুইয়ের কারণে সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুন বেঈমান কাফেরদের হাতের মধ্যে নির্যাতিত হইব, নিষ্পেষিত হইব, নিপীড়িত হইব। এই দুইয়ের বদভ্যাস, দুইয়ের এই অশুভ চরিত্র ইনতুন আর আল্লাহ তাআলা হেফাজত করুক, ইনতুন বাইর করুক। দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ের জিনিসের কারণে তাম পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরদের হাতত নির্যাতিত। আয় খানদানির আওয়াজ শুনির আওয়াজই ভাই আর ইমানের জাগ্রত নগরে। আয় ব্যক্তির মোবাইলত দেহির বুম মারিয়ে মুসলমান উড়ে দে, নামাজরত অবস্থাত মুসলমানের ধ্বংস করে দে, নির্মম নির্যাতন নিপীড়ন চালাত দে। ই ব্যক্তি নাই দেহির, কিন্তু আয় সবজি বেলই দেহির, সবজি বেলই আয় দেহির দেহির একা করে গর্গি আর কিছু ধরিবার শক্তি আর তো নাই। কারণ কি? মুসলমান হলো ভিতর বিভিন্নভাবে মতানক্য, বিভিন্ন দলে বিভক্ত করি ইসলামপন্থী যারা আছে তারা এক প্ল্যাটফর্মত আইবার সুযোগ করি নদন্য একদল হামাহাই আগো আছিল ইবনে সাবার অনুসারী, এখনো আছে, সামনে তাইবো। এই সবাই হলে যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত করিয়ে মুসলমান হলো ভিতর ফাটল ঐক্যরে নষ্ট করি, ফাটল তৈরি করে দিয়ে কিয়ামত পর্যন্ত ফাটল তৈরি করি না তাইও এই কিছু কিছু বর্তমান একেবারে দুলিশ্বাত করি। অন্তত রাজনৈতিক ক্ষেত্রে রইল ইসলামপন্থী হলরে এক জায়গা এক টেবিলত বইয়া গড়াই বললাই, রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক জায়গা এক প্ল্যাটফর্মত আনি বললাই দিন রাত আপ্রাণ চেষ্টা চলাই যাবে। এই অন্যতম নেতা হলের মধ্যে একজনই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব সরমনাই দামাত বারাকাতুহুম। মূলত আন্দোলন আছে ওয়াজ গর্গিতে নয়, এখন দাওয়াত দিতে সুযোগ, এই সুযোগ খনার খাইতেন নয়। অনেকবার অনেক যাচাই বাছাই করিয়ে চাইও এবার একাই করিয়া অনেক ইসলামপন্থী ওলামায়ে কেরামরে যে দৃষ্টান্ত প্রফেসর ডক্টর খালেদ সাহেব দিয়ে এই দৃষ্টান্তর ইনশাআল্লাহুল আজিজ আমরা একবার পরীক্ষামূলক হইল কা করি যাচাই করিস, চেষ্টা করিস, দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে যা কথা হইলাম আমল করিবার তৌফিক দান করুক। বেয়ার গুনাহ না আমিন।